আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ বা উত্তর কন্যা স্কলারশিপ নিয়ে 2024 সালে তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছো তোমাদের জন্য এবছর নবান্ন স্কলারশিপে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। তুমি চাইলে এখনই স্কলারশিপে আবেদন করে নিতে পারবে। তো এই নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য কী কী যোগ্যতা লাগবে, কী কী ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করতে হবে, প্রত্যেকটি বিষয় নিয়ে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘদিনের অপেক্ষার পর নবান্ন স্কলারশিপের অনলাইনে আবেদন প্রসেস শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এখনই বাড়িতে বসে এই অনলাইনে আবেদন করে নিতে পারবে। এখন দেখে নেব 2024 সালে নবান্ন স্কলারশিপে আবেদন করতে কী কী যোগ্যতা লাগছে বা কারা কারা এই নবান্ন স্কলারশিপে আবেদন করতে পারছে। প্রথমত এখানে বলা হয়েছে তুমি যদি একজন ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই স্কলারশিপে আবেদন করতে পারবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা থাকো তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে না। এরপর দ্বিতীয় ক্যাটাগরিতে এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেট বর্তমানে পাস করেছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা আন্ডার গ্র্যাজুয়েশান ওয়েস্ট বেঙ্গল বোর্ড কাউন্সিল ইউনিভার্সিটি থেকে পাস করেছে তাহলে তারা আবেদন করতে পারবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা কলেজ যে পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশানে 50 থেকে 60% মধ্যে যদি তোমাদের নাম্বার হয়ে থাকে তাহলেই তুমি কিন্তু এই আবেদন করতে পারছো। তো মাধ্যমিক পরীক্ষার্থী হলে 700-র মধ্যে 350 পেতে হবে এবং উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট হলে 500-র মধ্যে 250 পেতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক 50% থেকে 60%-এর মধ্যে নাম্বার পেলে আবেদন করতে পারবে। তারপর যারা গ্র্যাজুয়েশন পাস করবে বা গ্র্যাজুয়েশনের পর MA, MSc, MCom পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য তাদের কিন্তু 50% থেকে 53% অনার্স বা গ্র্যাজুয়েশনের লেভেলের থাকলেই তারা কিন্তু পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য এলিজিবল হবে। আবেদন করার জন্য তাদের ফ্যামিলি ইনকাম 1,20,000-এর বেশি হলে হবে না। অর্থাৎ তোমাদের ফ্যামিলি ইনকাম 1,20,000-এর কম থাকলেই হবে এবং তুমি অন্য কোনো গভর্নমেন্ট স্কলারশিপ বা নন গভর্নমেন্ট স্কলারশিপ পেয়ে থাকো তাহলে এই নবান্ন স্কলারশিপে বা উত্তর কন্যা স্কলারশিপে আবেদন করতে পারবে না। এবার দেখে নেব কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমত তোমার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড, তারপর গার্জেনের নাম, তোমার বয়স, তারপর তোমার ক্লাস 10-এর রোল নম্বর এবং ইয়ার্স। এই সমস্ত জিনিসগুলি তোমার কাছে থাকলে তুমি এই স্কলারশিপে আবেদন করতে পারছো। এবার দেখে নেব ডকুমেন্টসগুলি। প্রত্যেকটি ডকুমেন্টসগুলি 500 কেবির মধ্যে PNG ফাইলে তোমাকে আপলোড করতে হবে। প্রথমত তুমি সেলফ ডিক্লারেশন লিখবে যেখানে তোমার অ্যাপ্লিকেশান থাকবে, সেখানে তোমার মোবাইল নম্বর ও অ্যাড্রেস, ইমেল আইডি এই সমস্ত মেনশন করা থাকবে। দ্বিতীয়ত তোমার লাগবে MLA বা MP রিকমেন্ডেশন, অর্থাৎ এই সার্টিফিকেট তোমার MLA বা MPর কাছ থেকে আনতে হবে। তৃতীয়ত তোমাকে BDO বা SDO বা জয়েন্ট BDO বা এক্সিকিউটিভ থেকে যে কোনো অফিসারের কাছ থেকে তোমাকে ইনকাম সার্টিফিকেট আনতে হবে, অথবা যে কোনো ডেপুটি কমিশনার বা গ্রুপ A লেভেলের অফিসারের কাছ থেকে ইনকাম সার্টিফিকেট আনতে হবে। এরপর তোমার লাগবে সেলফ ডিক্লারেশন যেখানে তোমার সিগনেচার এবং তোমার সেমিস্টার বা কোন ইয়ারে পড়াশোনা করছো, তোমার গভর্নমেন্ট নাকি নন গভর্নমেন্ট নাকি স্কুল সেটা উল্লেখ করবে এবং তারপর তোমাকে কিন্তু সেটা ইনস্টিটিউশন থেকে সিগনেচার বা স্ট্যাম্প বা সিল দিয়ে আনতে হবে। তারপর তোমার ক্লাস 10-এর অ্যাডমিট কার্ডেরও লাগবে এবং তোমার মার্কশিট লাগবে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের 50%-এর উপরে নাম্বার পেয়েছো তার মার্কশিট লাগবে। তার সঙ্গে তোমাদের যাদের ইঞ্জিনিয়ারিং, BTech, MBBS, ল, নার্সিং, ফার্মেসি বা হয়ে থাকে, তোমাদের যে র্যাঙ্ক কার্ড হয়ে থাকে বা ডিপ্লোমা সেই কার্ডটি লাগবে এবং তার সঙ্গে অ্যালটমেন্ট লেটার লাগবে। এরপর তোমার নিজস্ব ব্যাংকের বইয়ে প্রথম পাতার জেরক্স লাগবে এবং কারেন্ট অ্যাকাডেমিক ইয়ারের রিসিপ্ট কপিগুলি লাগছে।
এবং বর্তমানে কিন্তু এই নবান্ন স্কলারশিপ সেটি আবেদন শুরু হয়ে গেছে। আবেদনের লাস্ট ডেট এখনও মেনশন করা হয়নি, তবে তা জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলে। তাই তোমরা তাড়াহুড়ো না করে ধীরে ধীরে আবেদন করতে পারো। আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই ফাইন্যান্স অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশন অপশানটি পাবে, এখানে ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের সামনে এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আসার পর তোমরা কিন্তু এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে সাইন আপ বাটনটি প্রেস করবে, দেন তোমাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে তোমার অ্যাপ্লিকেশন করতে হবে। তো তুমি যদি চাও কিভাবে তুমি আবেদন করবে, ভিডিও লাগবে, তা তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। কারণ তোমরা যদি প্রচুর কমেন্ট করো তাহলে এই নবান্ন স্কলারশিপে কীভাবে আবেদন করতে হয় তা তোমাদের সাথে শেয়ার করব।